সাইকেলের মধ্যে যদি মোটর লাগানো হয় সেটা মোটর সাইকেল হয়, রিক্সার মধ্যেও এখন কিন্তু মোটর লাগানো হয়েছে। স্যার আপনি যে গাড়িটাতে চলছেন স্যার সেটাতেও তো মোটর লাগানো আছে। হ্যাঁ স্যার আপনার কথা বিজ্ঞানসম্মত না স্যার। একটা মোটরসাইকেল কিছু বিজ্ঞানী গবেষক তারা অনেক রিসার্চ করে মোটরসাইকেল তৈরি করে, যেভাবে আপনি ভাবছেন যে রিক্সার ভিতরে বা সাইকেলের ভিতরে মোটর দিয়ে রিক্সা তৈরি করা সম্ভব, সেটা স্যার সম্ভব না স্যার। আমাদের যে মোটরসাইকেল স্যার আমরা চালাচ্ছি এগুলো অনেক মানসম্মত মোটরসাইকেল, এগুলো স্যার আপনি এভাবে বলতে পারেন না স্যার। আর আমার মোটরসাইকেলের দাম 5 লাখ টাকা স্যার। আচ্ছা, এটা ওই গবেষণার মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, সাইকেলের মধ্যে মোটর লাগাইলে যদি এটা দিয়ে সারা দেশে ঘোরা যায়, তাহলে রিক্সার মধ্যে মোটর লাগাই সেটা দিয়ে তো সারা দেশে ঘুরতে পারে। ওটা তো খাবে, ওটাও তো সে টাকাতে কিনছে। এখন 5 লাখ টাকা কিনছে নাকি 40,000 টাকাতে কিনছে না 20,000 টাকাতে কিনছে, সেটা তো বড় কথা না। কথা হলো গিয়ে দেশের একটা আইন আছে, নিয়ম আছে, এবং কোন গাড়ি কি নিয়মে বানানো হয়েছে, কোথায় চলার নিয়ম আছে, এগুলো সব কিছু একটা ফর্মুলা আছে। ফর্মুলা দেখাতে পারবেন না যেটা মোটরসাইকেল হাইওয়ে চলাচলের জন্য উপযুক্ত না। আপনি এটা এমন কোন ফর্মুলা দেখাতে পারবেন না। আমি দেখাতে দেখি মোটরসাইকেল হাইওয়ে চলাচলে উপযোগী না এমন কোন তথ্য আপনি দেখাতে পারবেন না স্যার। আমি সেম প্রশ্ন বিআরটি কেও জিজ্ঞেস করেছিলাম, তারা পারেনি উত্তর দিতে। না স্যার আপনি ভুল বলছেন স্যার, মোটরসাইকেল সাইকেলের মধ্যে ইঞ্জিন দিয়ে তৈরি করা হয় না স্যার। না না, এটা শর্ট ডিস্টেন্সের জন্য মোটরসাইকেল হলো সাইকেলের মডিফাই। তো এখন রিক্সার কথা বলতে মডিফিকেশন কি আর ম্যানুফ্যাকচারিং কি স্যার আপনাকে বুঝতে হবে স্যার। মডিফিকেশন এবং ম্যানুফ্যাকচার সেম জিনিস না। মডিফিকেশন আমি চাইলে করতে পারি, বাট আমি ম্যানুফ্যাকচার করতে পারি না, কোম্পানি ম্যানুফ্যাকচার করে। আচ্ছা।